গাইস, তো এটা আমার আসামের পার্ট 2 পার্ট 1। আগে যারা দেখেছে তারা বুঝতেই পারবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো এই ট্যুরটা কী নিয়ে হবে। তো এটা হচ্ছে শিলং আর চেরাপুঞ্জি নিয়ে করবো, কারণ আগেই দুদিনের ব্লগটা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমাকে এন্ড করতে হয়েছিল ব্লগটা। তো এখন চেরাপুঞ্জি আর শিলংয়ের জন্য বেরাচ্ছি। এখন বাজে হচ্ছে 3টে। তো আমরা পুরো রেডি হয়ে গেছি। এটা আমার আজকের আউটফিট। তো আমাদের যেহেতু আগেই বলেছিলাম যে আমাদের আয়না ছোটো বলে আউটফিট দেখাতে পারিনি, তো কালকেও আউটফিট দেখাতে পারিনি। তো আজকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো চলো দেখি, আমাদের গাড়ি এসে গেছে, বেরানো যাক। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে আর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে শিলং আর চেরাপুঞ্জি যাওয়ার জন্য। তো গাড়িতে উঠে পড়েছি আর এখন তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। হেব্বি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আমরা গাড়িতে গান করছিলাম, মজা করছিলাম, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা সবাই ভাবছো যে মাঝে মাঝে এরকম বেঁকে যাচ্ছি কেন, কারণ তোমরা সবাই যেন পাহাড়ের রাস্তায় বাঁক হয় গোল করে ঘোরে, তার জন্য। ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা ধাবা দেখে নেমে পড়েছি। ও হচ্ছে সামনে বসেছে, তাই জন্য কেউ দেখতে পাইনি। আর আমরা খুব মজা করছিলাম, মা আমাদেরকে দেখতে পাইনি। আয় আয়, চারজন চলে আয়। দেখি সুন্দর দেখতে আমাকে। তো এই হোটেলটাতেই আমরা সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। সবাই বসে পড়েছে সকালের ব্রেকফাস্ট করতে, বাট আমি এখনও ভিডিওই করে যাচ্ছি। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর তড়কা। খাওয়া হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠবো। ব্রেকফাস্ট করার পর আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে। তো জাস্ট সাইট সিনগুলো দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা ছিল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। তো এই জায়গাটার নাম হচ্ছে অমিয়ম লেক। তো এই জায়গাটা অসম ছিল, দারুণ জায়গা ছিল। বাস তোমরা একটু ভিউটা দেখো। গাইস, এখন যাচ্ছে যে চা বাগানে, চা খেতে। ওখানে মোটেও না, ওখানে গিয়ে আমরা ছবি তুলবো আর একটু তোমাদের ভিউটা দেখাবো। তো এখনো গাড়ি থেকে নামিনি, বাট এখানে দেখা যাচ্ছে চা বাগানটা। এখনই নামবো নাকি? চা বাগান, কি সুন্দর গান। তো এসে গেছি আমরা চায়ের বাগানে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর জায়গাটা। এখন চলছে দিদির ফটোশ্যুট, ভাই দিদিকে ছবি তুলে দিচ্ছে। বাট আমার ছবি তোলা কমপ্লিট। যদি তোমরা আমার ছবি দেখতে চাও তাহলে তোমরা আমার ইনস্টা আইডিতে যাও। আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে আমার নিজের ইনস্টা আইডিটা দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা আমার ছবি বা পিক ভিডিও সব দেখতে পাবে। তো এবার আমরা নিচে যাচ্ছি। এই রোদ্দুরটা পুরো পেছনে বলে আমাকে পুরো কালো লাগছে। আর এখানে আর দেখার মতন কিছু নেই, তাই জন্য আমরা 10 মিনিটও থাকিনি, আমরা 9 মিনিট থেকেছি। लेकिन एक सेकंड 10 মিনিটও থাকিনি, 9 মিনিট থেকেছি। তা এখন আছি হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্টে। প্রচুর হাওয়া আর গাড়ি ঘোড়া থাকার কারণে আমার সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ না, বাট তোমরা ভিউটা দেখো। এখানটা ঘোরার পর আমরা যাবো পরের জায়গাতে। এখন যাচ্ছি আমরা ওয়াগা ওয়াটারফলস দেখতে।
এসে পড়েছে আমাদের চতুর্থ জায়গা। তো এটা হচ্ছে ওয়াগা ওয়াটারফলস। এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, বাট সামনে যাওয়া যায়নি কারণ অনেকটা দূরে ছিল, বাট আমরা অনেকটা নামার চেষ্টা করেছিলাম, তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, তাই জন্য রাস্তা বানিয়ে নিতে হচ্ছিল আমাদেরকে, কোন দিক দিয়ে যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে না। তো অনেকটাই যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট যেতে পারিনি পুরোটা, কারণ নিচে এতটা ডিপ যে ভয় লাগছিল নিচের দিকে তাকিয়ে। বাট তোমরা দেখতে পাবে যে অনেকটা চেষ্টা করেছি, বাট পারিনি এতটা অবধি। অতটা যেতে আমাদের মতন মানে হচ্ছে না আমাদের দ্বারা, এতটা অনেকটা নেমেছে, অনেকটা। হ্যাঁ, আর পারলাম না নামতে, বাট মেশো আর দিদি একেবারে দূরে চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অতটা দূরে নেমে গেছিলো ওরা, বাট আমার আর ভাইয়ের দ্বারা হচ্ছিল না, আমরা খুব ভয় পাচ্ছিলাম। আর তো আমাদের দ্বারা যাওয়া হলো না, তাই জন্য এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তো আমরা ওপরে উঠে গেছি পাহাড় থেকে, ঝর্ণা যেখানে নেমেছিলাম সেখান থেকে ওপরে উঠে গেছি। তো এরপরে যেখানে যাবে সেখানে গিয়ে একবারে শ্যুটটা করবো, মাঝখানে আর কিছু করবো না, কারণ একদম পাহাড়ের নিচে নেমেছিলাম তো হাঁপিয়ে গেছি আর শ্বাস ফুলছে, তাই একটু গাড়ি থেকে একটু শোবো চোখটা বন্ধ করে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্ক। তো এখন হচ্ছে চেরাপুঞ্জির মধ্যে রয়েছি, তোমরা সবাই জানো যে চেরাপুঞ্জিতে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, তাই জন্য এখন মেঘ করে এসছে। একটু আগেই আকাশ পুরো ঝকঝকে পরিষ্কার ছিল, হঠাৎ মেঘ করেছে। তো এটা হচ্ছে ইকো পার্ক, ঢুকে পড়েছি এখানে ঘোরা। আর এটা হচ্ছে আমাদের ডগর। আরে এটা করো না। আর অসম লাগছে ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার করেছে। হ্যাঁ সেটাই তো বলছি, ডগো। তো আমাদের কথা হেসো না প্লিজ, কারণ আমরা এই মানে আমাদের যেসব আমাদের अरे कहना क्या चाहते हो? বাড়িতে যেসব কুত্তা থাকে সেসবকে আমরা ডগ বলি, আর এখানে এরা এইসব কুত্তাকে ডগো বলে। জানি না সঠিক ডগো বলে কিনা, আমরা কারোর মুখ থেকে শুনতে পেয়েছি, তাই জন্য এই কুকুরগুলোকে এখন থেকে ডগো বলা চালু করলাম। ডগোই বলে, আমরা সঠিক জানি না ডগো বলে কিনা। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা ইকো পার্কের ভেতর ঢুকবো। সবার লাঞ্চ করা কমপ্লিট, এবার যাব আমরা পার্কে। আমরা পার্কের ভেতর ঢুকে পড়েছি। এখানে আমি পেয়ে গেছি একটা মজার জিনিস, যেটা হচ্ছে স্লিপ। আর আমি দিদিকে ক্যামেরা ধরা শেখাচ্ছিলাম যে কোন দিক দিয়ে ধরলেও সুবিধা হবে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। তোকে নেপালি লাগছে। ওদিকের ভিউটা জাস্ট অসাম ছিল, জাস্ট দেখো তোমরা কি দারুণ লাগছে দূর থেকে দেখতে। এই পার্কটার সবচেয়ে ইউনিক যে জায়গাটা ছিল, এখন যাচ্ছি আমরা সেই জায়গাটাতে। এটা ছিল সবচেয়ে সেরা জায়গা, খুবই সুন্দর জায়গা। জলটা ছিল পুরো ঝকঝকে কাচের মতো। দারুণ লাগছে এই নদীটা আর এর পাশ দিয়ে হাঁটতে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা করেছে আকাশ, আর এরকম নদীর পাড় দিয়ে হাঁটা দারুণ অসাম লাগছে, দারুণ। কাঁচা জুতো, হোয়াইট কালার, জুতোটা পুরো নোংরা হয়ে গেল এই কাদাটা দিয়ে আসার সময়। পুরো জল কাদার লেগে আমার পুরো জুতোটা নোংরা হয়ে গেল। তো ফাইনালি জায়গাটাতে চলে এসেছি।
অনেকক্ষণ এখানে থাকার পর রওনা দিলাম আমাদের শেষ জায়গা, মানে একেবারে লাস্টে যে জায়গাটা ঘুরবো সেখানে যাওয়ার জন্য। বাট আমি আগে একটা পাথর পেয়ে গেলাম, এই পাথরটা আমি সাথে নিয়েও এসেছি গাড়িতে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মৌসামাই ক্যাবি। তো তার আগে একটা জিনিস দেখাবো। এসে পড়েছি আমরা ক্যাবের সামনে। তো এবার আমরা ক্যাবের ভেতর ঢুকবো। তো দেখতেই পাচ্ছ যে আমরা এবার ক্যাবের ভেতর ঢুকে পড়েছি। আমরা গুহা থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এদিক দিয়ে হচ্ছে এক্সিট। তো আমরা পুরোটা গুহা ঘুরে ফেলেছি। তো এখন আমরা বেরাবো এখান থেকে। তো এবার যাচ্ছি আমার বাড়ি। 5 ঘন্টা লাগবে আমাদের। हेलो হয়তো হোটেল আমাদের বাড়ি। সেখানে 5 ঘন্টা টাইম লাগবে। হোটেলে ফিরছি, তো সবাই ঘুমিয়ে পড়েছে। পার্ট 2 এই অবধি ছিল। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পার্ট 3 আসামের কিছু মজার আড্ডা নিয়ে হবে। আর পার্ট 3 8 কি 9 মিনিটের ভিডিও হবে। তো সবাই দেখতে থাকো।